আসছে। আচ্ছা, প্রণাম জানাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে। প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে। আজকের এই নামদান মহাযজ্ঞ শিউড়ি বীরভূম পরিচালিত যে অনলাইন নাম ধ্যান এতক্ষণ চলছিল, এখন আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য আদিষ্ট হয়েছি। সংক্ষেপে যতটুকু বুঝি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে আমাদের মানুষ জীবনের সার্থকতা হচ্ছে ঈশ্বর অনুরক্তির মাধ্যমে একাগ্রচিত্তভাবে ঈশ্বর আরাধনার মাধ্যমে ঈশ্বরকে আপন করে নেওয়া। আর আপন করে নেওয়া মানে তার নীতিবিধিকে আপন করে নেওয়া। নেই যদি, তাহলে আমি অনুসরণ করলাম, যে সেই ফলোয়ার হলাম, তখনই সেটা হচ্ছে শিষ্য। ঠাকুর বলেন শিষ্য শব্দটা এসছে শ্বাস ধাতুর থেকে, যার অর্থ হচ্ছে শাসিত হওয়া। আমি যার অনুশাসনে শাসিত হলাম তখন আমি শিষ্য। আর যতক্ষণ পর্যন্ত আমি তার অনুশাসনে শাসিত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি দীক্ষিত। দীক্ষিত সম্পর্কে আবার শ্রী শ্রী ঠাকুর সত্যানুসন্ন বললেন যে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। এবং যে শিষ্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করেছে সে কখনোই বিফল হয়নি। তাহলে আমাদের যে মানুষ জীবনের সার্থকতা বা সফলতা, আমরা বিফল কোনোদিনই হব না যদি এই ঈশ্বর যে আরাধনা বা একানুরক্তি বললাম, সেই ঈশ্বর যুগের প্রয়োজনে যুগে যুগে নিজে মানব দেহে অবতীর্ণ হন। কারণ আমরা সবাই তো ওনার অংশ, সেই পরমাত্মার অংশ, জীবাত্মা। আমরা সেই পরম পিতার সন্তান, সেই পরমাত্মার অংশ। এই জীব দেহে যখন আত্মাটা বিরাজমান, তখন মানুষ যেমন খাঁচায় পাখি পুষে এবং পাখিকে খাওয়া দেয় রোজ, খাওয়া দিলে পরে পাখিটা বেঁচে থাকে, না হলে ওই খাঁচায় থাকলেও পাখিটা শুকিয়ে মরে যায়। আমরাও সেই রকম, সেই যে আমাদের জীব দেহে খাঁচায় জীবাত্মা স্বরূপ পাখি রয়েছে পরমাত্মার অংশ, সেটার রোজ খাওয়া দেওয়া, সেটাই হচ্ছে নাম ধ্যান মহাযজ্ঞের মূল উদ্দেশ্য। তাই ঠাকুর যা বললেন যে আমরা যে অনুসরণ করব, সেই অনুসরণ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আত্মনিয়ন্ত্রণ করা। আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রিত করে চলা, সুনিয়ন্ত্রিত হওয়া, সুকেন্দ্রিক জীবনযাপন। আত্মনিয়ন্ত্রণ, ঠাকুর বললেন নাম এবং ধ্যান যদি না করা যায় তাহলে অনুরাগ বাড়ে না। আর অনুরাগ যদি না বাড়ে তাহলে অনুসরণ করার যে উইল ফোর্স বা প্রবল ইচ্ছা, সেই ইচ্ছাটা জাগ্রত হয় না, বিবেক বৈরাগ্য জাগ্রত হয় না। এই অনুসরণ করতে হয়, তখনই অনুসরণ আসবে। এবং অনুরাগ আসলে পরে তখন অনুসরণ করার যে মানসিকতা, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরমানন্দে, সেটা আসলো। অনুসরণ করা যখন শুরু করলাম,
মানে অনুসরণের সবকিছুর মূলেই হচ্ছে সত্যানুসরণের প্রথম লাইন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। পাপ মানে যা অস্তিত্বকে রক্ষা করে না বা রক্ষা হতে দেয় না, তাই পাপ। কাজেই যখনই আমরা প্রবৃত্তির অধীন, তখনই আমাদের যে জীবনটা পাপময় হয়ে ওঠে, অর্থাৎ অস্তিত্বকে রক্ষা করে বৃদ্ধির দিকে যেতে পারি না। সেজন্য অনুসরণ করা মানে আত্মনিয়ন্ত্রণ করলাম, মানে বৃত্তি প্রবৃত্তিকে আমার অধীনস্থ করে রাখলাম। তখনই আত্মনিয়ন্ত্রণ হলো। না হলে তো ওইগুলো যে ষড়রিপু বা অষ্টপাশ আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জীবন রথকে ছিন্ন ভিন্ন করে দেবে। সেই জন্য দেখা যায় যে ভগবান গীতার উপরে, উপরের পাতায় সবথেকে উপরে আছে যে ভগবান শ্রীকৃষ্ণের যে রথ পরিচালনা, সেই রথে ৬টি ঘোড়া আছে। ঘোড়াগুলো চোখের মধ্যে ঠুলি দেওয়া আছে, আবার লাগাম আছে ভগবান শ্রীকৃষ্ণের হাতে। ঘোড়ার চোখে ঠুলি দেওয়া কেন? কারণ ঘোড়াগুলো নিজের থেকে যদি দেখে ওপেন থাকে, নিজের ইচ্ছা মতো চলবে, ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে, না উপর দিকে উঠবে, কোথায় গর্ত, কোথায় কি, সবকিছু সে তার মতো দেখে চলবে। তখন এক একটা ঘোড়া এক এক দিকে তার বুদ্ধিমতো চলবে, এক রাস্তায় চলবে না, ইউনাইটেডলি চলবে না। রথও এদিক সেদিক হয়ে যাবে এবং ভেঙ্গে চুরেও যেতে পারে এক একটা ঘোড়া যদি এক এক দিকে রওনা হয় তার ইচ্ছা মতো। সেই জন্য চোখে ঠুলি পরা, যে ঘোড়া কিছু জানবে না, বুঝবে না। লাগামটা শ্রীকৃষ্ণের হাতে। শ্রীকৃষ্ণ যেভাবে লাগাম দিয়ে পরিচালনা করবেন, ঘোড়াগুলো সেই দিকে যাবে। সে যেদিকেই হোক, তার নিজস্ব কোনো বুদ্ধি থাকবে না। সেটাই হচ্ছে মূল। আমরাও বৃত্তি প্রবৃত্তি যে ষড়রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেইগুলোকে সেইভাবে জীবনে সবগুলো দরকার। ঠাকুর বললেন যে ষড়রিপু, সহজাত প্রবৃত্তি না থাকলে ইনস্টিংক্ট, মানুষ জড় পদার্থ হয়ে যায়। জড় পদার্থ হয়ে গেলে সে চলতে পারবে না। কাজে আমরা সক্রিয় থাকবো, কিন্তু সচেষ্ট থাকবো এই যে লাগামগুলো যাতে শ্রী শ্রী ঠাকুরের হাতে থাকে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ নীতিবিধি, সেইগুলোই যাতে আমাদের লাগামের মতো কাজ করে জীবন চলনার ক্ষেত্রে। তখন জীবনরথ এগিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। ৬টা ঘোড়ার শক্তি, ভীষণ শক্তি, 6 হর্স পাওয়ার। আমরা মোটর দেখবেন, জল তুলি বা বিভিন্ন মোটর যে কাজ করে মেশিন, সেটার পাওয়ার থাকে 1 HP হর্স পাওয়ার, 2 HP, 3 HP এইরকম। এটা হচ্ছে 6 HP। কাজে এইগুলোকে আমরা জীবনে কাজে লাগাবো। শ্রী শ্রী ঠাকুর বললেন যে এইগুলোর প্রয়োজন রয়েছে, না থাকলে মানুষ জড় পদার্থ হয়ে যায়। এবং সেইগুলোকে যে কাজে লাগানোর জন্যই শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে, যিনি এই দিন দুনিয়ার মালিক, এই কলিযুগের শেষে মানুষী তনুতে অবতীর্ণ হয়েছেন, উনার হাতে সেই লাগামটা, মানে নীতিবিধি, অনুশাসন মেনে আমরা চলবো। চললে আমাদের জীবনরথ নিশ্চয়ই এগিয়ে যাবে। তাই ঠাকুর বললেন এই প্রবৃত্তিগুলো ঈশ্বরই দিয়েছেন। ঈশ্বরের সৃষ্টি কেন দিয়েছেন? দিয়েছেন ওইগুলোকে আমরা চাকরের মতো কাজে লাগাবো। আর আমরা কি করি? আমরা মায়াবদ্ধ জীব, তো আমরা বিষয় বাসনা পছন্দ করি। আমরা তো শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন, গোবরে পোকা, গোবরে পোকার মতো হইও না। গোবরে পোকা গোবরের গর্তের মধ্যে থাকে, তাকে যদি বের করে আনা যায়, সে অস্থির হয়ে যায়। কোথায় গিয়ে আবার দৌড়ে গিয়ে এই গোবরের গর্তের মধ্যে ঢুকবে, না ঢুকা পর্যন্ত শান্তি পায় না। আমরাও মায়াবদ্ধ সংসারে জীব, আমরা ডুবে আছি সংসারে এই গোবরের গর্তের মতো। সেখান থেকে বেরিয়ে
আনার জন্য, বের করে আনার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরাধামে আবির্ভূত হয়ে মানুষী তনুতে মহাভাব সমাধি অবস্থায় উদাত্ত কণ্ঠে বিশ্ববাসীর উদ্দেশ্যে আহ্বান জানালেন, জীব, এবার আমি উঠে পড়েছি। তোদের চিন্তা কি, ভয় কি, সুখ দুঃখ কি? ছুটে আয়, ব্রহ্মসাগরে ঝাঁপ দে। তোদের মহা পাপ থাক। কে কোথায় আছিস? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, মুসলমান, পরম পিতার ভাবে ভাবিত হ। আমার কাছে ছুটে আয়। স্ত্রী হত্যা, গো হত্যা, ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, যে যাই করে থাকিস না কেন, আমি নিজের হাতে সব পাপ তাপ মুছে দিয়ে নরকে স্বর্গ রাজ্য স্থাপন করে দেব। সেটার জন্য ঠাকুর বললেন যে এই বৃত্তিগুলোকে তোমরা চাকরের মতো কাজে লাগাবে, তোমাদের কাজে। আর আমাদের হয়ে যায় উল্টো, বৃত্তিগুলো হয়ে যায় প্রভু, তারা আমাদেরকে চাকরের মতো কাজ করায়। সেটার জন্য সৎসঙ্গ আন্দোলন নয় শুধু, যে ঈশ্বর নিজে যুগের প্রয়োজনে এই ধরাধামে আবির্ভূত হয়ে আমাদেরকে সতর্ক করিয়ে দেন বা সতর্ক করে দেন যে তোমরা যেভাবে চলছো এটা সঠিক রাস্তা নয়। বললেন যে তার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার দিচ্ছ। তার উনি জ্যোতির্ময়, সেই জ্যোতির দিকে ওনার দিব্য জীবন বাণী সেইগুলো আমাদেরকে দিব্য আলোকের সন্ধান বা আলোকের পথ দেখায়। সেই পথে আমরা এগিয়ে যাব, গিয়ে নিশ্চয় গন্তব্য পৌঁছবো, যেহেতু আলোর পথ। আমরা সেই দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে যে চিৎকার করে জীবনটাকে সেই মধুময় না করে সেটা শঙ্কাময়, আতঙ্কিতময়, উদ্বেগময় করে তুলি, সেটা আমরা নিজেরা করি। সেই জন্য বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর যে গোবরে পোকা তোমরা হয়েও না, তোমরা মৌমাছির মতো হও। যেমন মানুষের মধ্যে দেখা যায় যে মৌমানুষ এবং মাছি মানুষ, দুই ধরনের মানুষ আছি আমরা। সেই মৌমানুষ হচ্ছে যারা সব জায়গা থেকে মধু সংগ্রহ করে, এবং মাছি মানুষ যে সে বিভিন্ন পচা জায়গাতে বেশি যায়, গিয়ে সেখান থেকে রোগের জীবাণু বহন করে, পচা জিনিস বহন করে, নিজেও নষ্ট হয়, সে মধু খেতে পারে না, আর অন্য কেউ ক্ষতিগ্রস্ত করে, মানে ধ্বংসাত্মক কাজ করে। মাছি মানুষ যারা সংসারী মানুষ পুরোপুরি, তারা হচ্ছে মাছি মানুষ। আমরা মৌ মানুষ হওয়ার জন্য গেছি যে সংসারে সব কিছুর মধ্যে ভালোকে দেখে সেটাকে নিয়ে আমরা জীবন পথে চলবো, এবং শ্রী শ্রী ঠাকুরই হচ্ছেন সেই সৎ আদর্শ, যাকে আদর্শ কেন্দ্রিকতার মাধ্যমে আমরা জীবন পরিচালনা করব। কাজেই নাম ধ্যান যজন যাজন ইষ্টবৃত্তি সুস্থ সদাচার এইগুলো পালনের মাধ্যমেই আমাদের সেই পথটা খোলা হয় এবং সেই পথে এগিয়ে যেতে পারি। তাই আগে যে বলছিলাম এই নামের ব্যাপারে তুলসীদাস বলছিলেন যে কাম নেহি ছুড়া, ক্রোধ নেহি ছুড়া, নাম জপন কিউ ছুড় দিয়া। আমরা দীক্ষার সময় এই সদ্গুরু প্রদত্ত অষ্টাদশ স্তরের সর্ববীজাত্মক ধন্যাত্মক নাম পেলাম, সেটাকে আমরা মন্থন করব, জপব। না জপ যদি মন্থন যদি না করি একাগ্রতার সঙ্গে, তাহলে আমরা তো মন্থন করে সেটা থেকে অমৃতকে বের করে আনতে পারবো না। যদিও স্বামী বিবেকানন্দ বলেছেন যে তোমরা সব অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান, কিন্তু অমৃতকে যদি মন্থন করে না বের করে আনা যায় তাহলে লাভ হবে না। তাই তুলসীদাস বলছেন তোমরা তো আর কিছু ছাড়ছো না, সব কিছুকে আঁকড়ে ধরেছো, তো নামটাকে কেন ছেড়ে দিচ্ছ? এই নাম জপাটা ছেড়ে দিচ্ছ কেন? এই নামটাই হচ্ছে এই যে বীজ নাম, সেই বীজ নামটা কি, একটা বীজ যখন আমরা রোপণ করি তখন বীজের নিচের দিকে যে জড় হয় বা রুট, সেটা মাটিকে আঁকড়ে ধরে ধরে এবং উপরের দিকে গাছটা উঠে, সেই লতানে গাছ হোক বা বড় গাছ হোক, সেটা উপরের দিকে উঠে। উঠে যখন সেই মাটির থেকে রস শোষণ করে এই শিকড়ের মাধ্যমে করে, সেটা
পাতায় পৌঁছায় এবং সেখান থেকে খাদ্য তৈরি হয়ে সেটা গাছের সব জায়গাতে যায়, ফুলে ফলে সুসজ্জিত বা সুশোভিত হয়। আমরাও যত চাই না কেন, আমরা যদি শিকড়টা, ওই বীজ নামটা জপ না করি, তাহলে শিকড় বেরোবে না, অঙ্কুরোদ্গম হবে না, স্প্রাউটিং হবে না। যদি না হয় তাহলে আমি মাটিকে আঁকড়ে ধরলাম না, ঠাকুরকে আঁকড়ে ধরলাম। ঠাকুর হচ্ছেন এই দিন দুনিয়ার মালিক। উনাকে আঁকড়ে ধরলাম না। উনার নীতিবিধি সেটা হচ্ছে আমাদের রস। সেইগুলো শোষণ করে আমরা যখন এই মন্থন করব, নাম, জপ, ধ্যান, সততা, অন্যায়, অবিচার, এইগুলোকে আমরা নিরাময় করব। এইগুলোকে কাছে আসতে দেব না। মিথ্যা কথা, তারপর হচ্ছে কথার খেলাপ করা, এইসব জিনিস যদি আমরা মেনটেন করি, তখনই সেই রসটা শোষণ করে আমাদের শরীর, মন, পরিবেশ, পরিবার সব সুশোভিত বা সুসজ্জিত হবে। যদি না হয় তাহলে হচ্ছে, তাহলে জোর করে আঁকড়ে ধরতে হবে। সেই আঁকড়ে ধরাটা, নাম ধ্যান কিভাবে করা উচিত, কোন সময় করা উচিত, বিভিন্ন জিনিস, সেটা সম্পর্কে খুবই সচেতন হওয়া দরকার। দেখা যায় যে গতকাল পরশুদিন একজন দাদা বলছিলেন যে দেখুন, অনলাইনে সৎসঙ্গে আলোচনার সময়, যে ঠাকুর বলেছিলেন ১.৫ ঘন্টা নাম ধ্যান করা। শ্রী বরদা বললেন যে ৪৫ মিনিট নাম ধ্যান করা। শ্রী বর্তমান আচার্যদেব বললেন যে ৫ মিনিট নাম ধ্যান আপনারা করবেন। এর অর্থ, এই যে বললেন আমরা সবাই শুনলাম, আমি তখন এর পরেই আলাপনীতে বলেছিলাম যে এই যে আমরা শুনলাম, আমরা অনেকেই খুশি হয়ে গেলাম যে ঠাকুর বলেছেন ১.৫ ঘন্টা। বাবা ১.৫ ঘন্টা তো পারবো না। শ্রী বরদা বলেছেন যে ৪৫ মিনিট। বাবা ৪৫ মিনিট বসবো না বা বসতে হবে না। শ্রী আচার্যদেব বলে দিয়েছেন ৫ মিনিট। এটার অর্থ কি, ব্যাখ্যা কি তা? মোটেই তা নয়। ঠাকুর যা বলেছেন তাই তো ঠিক। ওনারা যা বলেছেন সেটাও ঠিক, এই যে এইভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। গিয়ে আমাদের ১.৫ ঘন্টা করে করতেই হবে। এখন পুণ্যপুঁথিতে ঠাকুর কি বললেন? আমরা যে নাম নেন মহাযজ্ঞ বা বসি, এই বসাটা একদিন বসলাম, কতবা রোজই বসলাম। ঠাকুর বললেন যে রোজ ১ থেকে ১.৫ ঘন্টা করে ৩ বার নাম ধ্যানে বসতে হবে। ১ থেকে ১.৫ ঘন্টা করে ৩ বার নাম ধ্যানে বসতে হবে। তাহলে আমি বললাম যে আমি তো শুনলাম যে শ্রী বরদা বলেছেন ৪৫ মিনিট। আচ্ছা, আমি ৪৫ মিনিট বসবো। তো ৪৫ মিনিট কয়বার কিন্তু আর বলেননি ওই দাদা যে। তাহলে আমি ভাবলাম যে নিজের থেকে ঠিক করে নিলাম যে আমি ৪৫ মিনিট আচ্ছা বসলাম, যতটুকু একবার। তো এখন যদি বলি যে একবার তো আমি বসলাম, পরে এই কথাই আসতে হবে যে এই ৪৫ মিনিটই সারা জীবন করে যাব, ৫ মিনিট সারা জীবন করে যাব, তা নয়। মোটেই করি না বলে সেই জন্য শ্রী আচার্যদেব বলছেন যে অন্তত ৫ মিনিট দিয়ে শুরু করো, নাহলে ঘড়ি ধরেও ৫ মিনিট করো। আমি এরকম অভ্যাস করেছি। করতে করতে এগিয়ে যেতে হবে। কিন্তু যেতে হবে যে ১ থেকে ১.৫ ঘন্টা করে ৩ বার, এবং উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। চলাফেরায় জপ মানে ২৪ ঘন্টা। পুণ্যপুঁথিতে মহাভাব সমাধি অবস্থায় কি বলেছেন? গতকালই একজন ডক্টর অশোক চট্টোপাধ্যায় দা, উনি যে দমদমের, উনি আলোচনার সময় বলেছিলেন, পরে আমরা আলাপনীতেও আলাপ করেছিলাম যে ওই নাম নাম ধ্যানটা যখন, ঠাকুর কি বলেছেন পুণ্যপুঁথিতে? যেমনি চোখ খুলবি এমনি নাম, অনবরত নাম চাই, এমনকি অন্যের সঙ্গে কথা কইতেও ধ্যানটি হওয়া দরকার। বললেন ২৪ ঘন্টা নাম করতে হয়। এই শব্দটা লেখা আছে, ২৪ ঘন্টা নাম করতে হয়। অর্থাৎ খেতে, শুতে, স্নান করতে, অফিসে যেতে, সব সময়। এটা কোন সময় সম্ভব হবে, কিভাবে সম্ভব হবে, সেই জায়গায় তো যেতে হবে। এটা শুনলাম যে হ্যাঁ ২৪ ঘন্টা করতে হবে, বললাম, এটা মুখরোচক কথা। সৎসঙ্গের আলোচনাটা মুখরোচক কথার ব্যাপার নয় যে সাময়িক খুব স্বাদ লাগলো। যেমন আমরা এমন কিছু খাই যেটার মধ্যে মশলা ঝাল বেশি থাকে, খুব মুখরোচক হলো, কিন্তু পরক্ষণে যে ক্ষতি করছে, সে সেটা আমি যদি মেনটেন না করি যে কোনটা আমার শরীরের জন্য প্রয়োজন, কিভাবে কি, এইভাবে যদি না চলে, মুখরোচক কথা দিয়েও আমরা এগিয়ে যেতে পারবো না।
আমাকে করতে হবে, বুঝতে হবে, ধরতে হবে, করতে হবে, যেমনটি তোর নেশা না। দিন গেল রে এই বলে তুই বসে থাকলে চলবে না। কাজেই নাম ধ্যান করা যেটা, সেটার উপর গুরুত্ব অতি বেশি দিতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেন অনবরত নাম চাই, নাম করবি, ধ্যান করবি, ইষ্ট চিন্তা করবি, সেটাই হচ্ছে ধ্যান। তাহলে ধ্যানটা কি? বাক্যে আর কায় মনে বস্তু কিংবা বিষয়ের ইষ্টচ্ছল নিয়ন্ত্রণী সারমর্ম ধ্যানের। বাক্যে আর কায় মনে, শরীর, কায়া, মন, দেহ, মন, কথা, আত্মা দিয়ে সেই নামটা অনবরত করব। সেটাও কিভাবে করব? তাও ঠাকুর পুণ্যপুঁথিতে বলে দিয়েছেন যে নাম করবি পাঞ্জাব মিলের মতো, এবং বললেন 2 বার শ্বাস প্রশ্বাসের সঙ্গে 2, 4, 6, 8, 10 বার পর্যন্ত নাম করতে হবে, এত স্পিডে। শ্রী শ্রী বরদা ওনার এক আত্মীয়কে বলেছিলেন যে অন্তত 10 বার না 6 বার যদি করতে পারেন 2 বার শ্বাস প্রশ্বাসের সঙ্গে নামটা এত স্পিডে, তাহলে মানুষ কিছুদিন পর বাকসিদ্ধা হয়ে যেতে পারে। বাকসিদ্ধা তখন সময় আমরা সবাই হতে চাই, সবাইকে বলি উনি বাকসিদ্ধা, উনি যা বলেন ঠিক হয়ে যায়, এইসব বলি। আমি হতে পারবো কিনা? সৎসঙ্গ আন্দোলন হচ্ছে তাই আমি আমার ভিতরে ঠাকুরত্ব আমি জাগাতে পারবো, এবং জাগানোর জন্যই আমি গেছি। তাহলে বাকসিদ্ধ হতে গেলে নামম হয়ে থাকতে হবে। আর কি? তাহলে কাজ করব না? করব। হাতে করব গৃহ কাজ, মুখে রাধা রাধা নাম, অবিরাম চালাও যোজন যাজন, যোজন যাজন ইষ্টভৃতি, করলে কাটে মহাবীতি, পূর্ণ হবে মনস্কাম রে মনা ভাই, পূর্ণ হবে মনস্কাম। আমরা বলি উনি সাধক, উনি সিদ্ধি লাভ করেছেন, উনি করেছে, সব উনি উনি, সব ঠাকুর, সব আচার্যদেব, সব অবিন্দাদা, আমরা শুধু সব অন্যদের। যেমন শ্রী শ্রী বরদাকে যখন শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করেছিলেন ও বড় কুকা আমার সত্যানুসরণ যে এটা কার জন্য, শ্রী শ্রী বরদা বলেছিলেন আমার জন্য। এটাই হচ্ছে আমাদের অনুসরণীয়। শ্রী শ্রী ঠাকুর তখন খুব খুশি হয়ে বলেছিলেন আমার সত্যানুসরণ ভাত খায়, চলে ফিরে, কথা বলে। ঠাকুর চেয়েছেন আমরা এরকম হব। কাজে যে উনারা সিদ্ধি লাভ, ওনারা সিদ্ধ, জন্ম সিদ্ধ হোক, হঠাৎ সিদ্ধ হোক, বিভিন্ন শব্দ রয়েছে, আমরা সিদ্ধ হব। হতে গেলে কি করতে হবে? ঠাকুর মহাভাব সমাধি অবস্থায় বলেছেন, সেটাতে তো প্রশ্ন থাকার তা নয়। প্রশ্নহীন ভাবে শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন যে যে সিদ্ধি লাভ করতে কয়দিন লাগে রে? মাত্র 3 দিন। বললেন কত রকমে কতদিন জ্বর হয়ে হতো, না খেয়ে কতদিন পড়ে থাকিস, একবার ভেবে দেখ না। নাম কর, ধ্যান কর, ইষ্ট চিন্তা কর। বললেন নাম করলে আয়ু বল সব বেড়ে যায়, নাম করলে আয়ু বল সব বেড়ে যায়। বললেন যে নাম কীর্তন এইসব করলে শ্মশানে গেলে শ্মশানের যে ভূত প্রেত পর্যন্ত নাচতে থাকে। ঠাকুর বললেন নামহীন দেহ রোগের মন্দির। ঠাকুর বললেন যে বাড়িতে নাম ধ্যান হয় না সেটা শ্মশানের মতো। এই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এই যে নাম ধ্যান মহাযজ্ঞ চলছে, আমরা সবাই যুক্ত হচ্ছি যে যার যার মতো যদি, কিন্তু এরপরে আবার বসে চোখ বুজে ধ্যান করতে হবে। আমি বসলাম অনলাইনে, আর সব সময় চিন্তা হচ্ছে যে সবাই তো করছে, কতজন লোক হয়েছে দেখি, তারপর কি? নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। শ্রী শ্রী ঠাকুরই বললেন, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্ধৃতি দিয়েছেন পুণ্যপুঁথি গ্রন্থে, বলেছেন যে একবার নাম করিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, আবার কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন, তথাপি না পাবে দেখা ব্রজের নন্দন। তাই ঠাকুর বললেন মানুষ খাঁচায় পুণ্যপুঁথিতে পাখি পুষে, তাকে খাওয়া দে, না হলে শুকিয়ে মরে যায়, আমাদেরও দিতে হবে। বসি না, পারি না, বললেন ঠাকুর, সেটারও সমাধান দিয়ে দিয়েছেন, পুণ্যপুঁথিতে আছে যে মানুষ যখন প্রথম মদ খাওয়া শিখে, মদ খেলে গলা জ্বলে, 2-4 দিন অভ্যাস করে নিলে জ্বলে তো নাই, এমন নেশায় পেয়ে যায় কেউ মেরেও ছাড়াতে পারে না। ঠাকুর বললেন কুইনাইন খেতে তেতো লাগে, কিন্তু যখন জোর করে খাইয়ে দেওয়া যায়, তখন যখন ম্যালেরিয়া সেরে যায়, তখন সে এত আনন্দে, তাকে বললেন এইরকম জোর করে প্রথম, তাই বললেন প্রথম জিহ্বা দ্বারাই করি না,
গুনগুন গুনগুন ভ্রমর যেমন করে গুনগুন 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 করে। এরপরে যখন ফুলের মধু পেয়ে যায় আস্তে আস্তে সব শব্দ কমে যায়। তাই ঠাকুর বললেন প্রথমে জিহ্বা দ্বারা একটু করে, তারপর যেই শব্দটা ব্রেইনে সেট হয়ে গেল, মনের মধ্যে আসলো, তখন মন দ্বারা আমি চোখ বন্ধ মুখ বন্ধ মন দ্বারা হচ্ছে। করতে করতে যখন 24 ঘন্টা চেষ্টা করছি, করতে করতে সুরত সাধনা প্রতিটা প্রাণস্পন্দনে প্রত্যেকটা ফুসফুসে এবং হৃৎপিণ্ডের ক্রিয়া চলছে, সেটা আমরা বললে করে না। যে হৃৎপিণ্ড তুমি চলো, এই ফুসফুস তোমার শ্বাস নেও অটোমেটিক্যালি, সেটাই হচ্ছে সুরত সাধনা। চলছি ফিরছি সব কাজ করছি কিন্তু আমার নাম চলছে, সেটাই সুরত সাধনা। ওই জায়গাতে গেলে তখন আর কিছু, এটা প্র্যাকটিস করলেই হবে। সুরত সাধনা আমাদের জন্য নয়, সাধকের জন্য, যারা জঙ্গলে গেছে, মোটেই তা নয়। ছোটবেলা থেকে অভ্যাস করান সব হয়ে যাবে। আধুকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে। মুখ্যম ছেলের হিসাবে চল নয় প্রস্তাবে। ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসতে হবে। আমি শুধু অনলাইনে বসলাম, ছেলে মেয়ে বসলো না। শ্রী আচার্যদেব বললেন আপনি কতটুকু ইষ্ট কাজ করেন সেটার পরিচয় আপনার ছেলে মেয়ে, পরিবারের মা ভাই বোন কতটুকু ইষ্টকে নিয়ে মেতে আছে এবং সবকিছু। কাজেই এটা কঠিন কিছু নয়, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার। এওয়ে ফ্রম প্র্যাকটিস, এওয়ে ফ্রম ঠাকুর। 4:59 হয়ে গেছে। আমি আর আরো 5 মিনিট, আরো 5 মিনিট, 5 মিনিট দাদা, আরো 5 মিনিট। যাই হোক, সবাইকে নিয়ে আমরা যদি বসি তাহলে তখন এটা প্র্যাকটিস হয়ে যাবে। সেটাই হচ্ছে সুরত সাধনা। সুরত সাধনা অটোমেটিক্যালি তখন চলতে থাকবে। যখন চললে পরে এর যে কি আনন্দ, যে না করেছে যে না করছে সে কোনোদিন বুঝতে পারবে না। ঠাকুর বললেন গ্যারেন্টি দিয়ে, ওই কি রে মদের নেশা, কি আফিং এর নেশা, এই শব্দগুলো বললেন। তোরা বলিস এইসব খুব নেশা, এই নেশা তো 5 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পর ছেড়ে যায়। এইসব নেশায় কি মানুষ বাড়ি ছেড়ে চলে যায়? বললেন ইষ্ট নেশা একবার পেয়ে গেলে তখন মদ আফিং এর নেশা তার কাছে কিছুই না। মানুষ দেখবেন হাজার হাজার সাধু সন্ন্যাসী জঙ্গলে সংসার ছেড়ে চলে গেছে। তাহলে দেখুন তো, মদের নেশা আফিং এর নেশা, আমরা বলি বাপরে কি নেশা। ঠাকুর বললেন ওই নেশাটা চাপিয়ে দাও ছোটবেলার থেকে, এমন ভাবে ধরে দাও তার ভেতরে অভ্যাস, ব্যবহার, ঝুঁক আর রুখ, সেটা এমন ভাবে তৈরি করে দাও ঠাকুর কেন্দ্রিক, ইষ্ট কেন্দ্রিক, সুকেন্দ্রিক, যাতে সে এর বাইরে গেলে তার গোবরে পোকার মতো অস্থির হয়ে যায়। সে দেওঘর ছাড়া ভাল লাগে না, আচার্য সঙ্গ ছাড়া ভাল লাগে না, সৎসঙ্গ ছাড়া ভাল লাগে না, নাম ধ্যানে না বসলে ভাল লাগে না, বাড়ির সবাইকে নাম ধ্যানে না বসালে, প্রার্থনাতে না বসালে ভাল লাগে না, সবাইকে নিয়ে যে ইষ্ট প্রসঙ্গ করা, পারিবারিক সৎসঙ্গ ছাড়া ভাল লাগে না। আমি বসে গেলাম, সব আস্থা দুনিয়া উলট পালট করে দিলাম, আর আমার পরিবারের সবাইকে নিয়ে পারিবারিক সৎসঙ্গ করলাম না, তা কি হবে? না। তাহলে ঠাকুরের যে বই আছে, এই কথাগুলো আছে, পুণ্যপুতির মধ্যে সব আছে। শুধু পুণ্যপুতিতেই নাম ধ্যানের ব্যাপারে সব আছে। এই জন্য আমার অনুরোধ থাকবে, এটা পড়বে। হোলি বুক বলে ওটাকে আলাদা করে রেখে দেবেন না, স্নান না করে ধরবো না, ঠাকুরের আসনে রেখে দিলাম, ঘরের সঙ্গে কোনো যুগায়। আমি আমার পুরো পুণ্যপুতি বইয়ের আন্ডারলাইন করা রয়েছে, সেজন্য মনে আছে। ঠাকুর বললেন আচার করেই পারিস। প্রথম অবস্থায় মানুষ যত খারাপ হোক না কেন, বললেন জোর করে করবে। আচার খেয়ে, আচার করেই পারিস, মদ খেয়েই পারিস, গরু ভেড়া ছাগল শুকরের মাংস খেয়েই পারিস, অনবরত নাম কর, অনবরত নাম কর। বললেন যে নামের অনল জালো রে ভাই, নামের অনল জালো। আগুন যেমন সবকিছুকে পুড়িয়ে সাফ করে দেয়, সেই রকম নামের আগুন জ্বালালে পরে সবকিছু সাফ হয়ে যাবে। নামের যে তরঙ্গ, এই যে ঠাকুর বলেছেন যে পাঞ্জাব মিলের মতো নাম করবে। জল যদি যায়, দেখবেন ফ্লাড যখন আসে, বাঁধ ভেঙ্গে যায়, তখন জলের যে শক্তি থাকে, বড় বড় বিল্ডিং টিল্ডিং সব ভেঙ্গে চুরে পরিষ্কার করে নিয়ে যায়। আমাদের ভিতরে যত আবিলতা কালিমা থাকুক না কেন, নাম যখন, এই পাঞ্জাব মিলের কথা ঠাকুর বলেছেন, সেটার মধ্যে প্রশ্ন রাখলে হবে না যে এইরকম আস্তে আস্তে বা আস্তে আস্তে করছি। বলছেন পাঞ্জাব মিলের মতো, পাঞ্জাব মিলের মতোই করতে হবে। তাহলে সেটাও বলে দিয়েছেন 2 বার শ্বাস প্রশ্বাসের সঙ্গে 8-10 বার পর্যন্ত নাম হতে হবে। এবং সেটার মূল হচ্ছে ছোটবেলার থেকে তৈরি করা, যে প্রশ্ন তোমার অস্ত যাওক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি,
দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেথায় সেথাই তো সিদ্ধি জাগে। তাহলে আমরা এই সিদ্ধি লাভ করা গুরুর আদেশ পালন। 3 দিন শ্রী আচার্যদেব বলছেন 48 ঘন্টা নাম ধ্যান করুন, করে দেখবেন যে আপনার অন্তর্মুখী শক্তি যেটা সেটা বেড়েছে। যে নাম যে গমন বিরমন, অন্তর্মুখী শক্তি বহির্মুখী শক্তি, সেই যে বীজ নামে 4টা নানা স্বামী, এই অন্তর্মুখী শক্তিটা নাম ধ্যান ছাড়া বাড়বে না। আর অন্তর্মুখী শক্তি না বাড়লে অন্তরাত্মা জেগে উঠবে না। অন্তরাত্মা জেগে না উঠলে আমি এই ষড়রিপুকে কন্ট্রোল করতে পারবো না। ষড়রিপুকে কন্ট্রোল না করলে ওদের অধীনস্থ হয়ে ওরা আমাদেরকে চাকরের মতো কাটাবে, গোবরের পোকা হয়ে আমরা জীবন ধারণ করবো এই গোবরের মধ্যে। ঠাকুর তো তা চাননি, সেই জন্য আমরা দীক্ষাও নিয়েছি, কিন্তু ওই জায়গাটা তো আমাদেরকে বুঝতে হবে। এই জন্যই আলাপ আলোচনা সবকিছু। আবারও এই হয়েছে সময় হয়েছে আমার 5টা 10-এ, একটু প্রার্থনাও আছে আরেক জায়গায়। কাজেই আমি সবার অনুমতি নিয়ে এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার ইষ্টচল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় কৃষ্ণনাথ চৌধুরী দাদা, যার আলোচনা শোনার জন্য, কথা শোনার জন্য আমি তো মাঝে মাঝেই দাদাকে ফোন করি। কি করে নাম ধ্যান শুধু নয়, যে সৎসঙ্গে যে আন্দোলন, কি করলে যে আমরা সেই পথে যাব, মানে আমাদের কি হওয়া উচিত, আমাদের বৃত্তি প্রবৃত্তি গুলো কিভাবে নিয়ন্ত্রিত করব, কি করে মৌ মানুষ আর মাছি মানুষ এর মধ্যে পার্থক্য যে করতে হয়, তা দাদা সবসময় আলোচনায় রাখেন। এমনকি যখনই দাদাকে ডাকি, যেই মুহূর্তেই দাদাকে ডাকি, দাদা সাড়া দেন। আর সবসময় যে কোনো, উনি বলেন যে যে কোনো বিষয় সম্বন্ধে আমাকে বলতে বলবে, যে সেই মুহূর্তেই দাদা সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রাজি থাকেন। আর আমরা এই জন্য দাদাকে সবসময় লিঙ্কে দেখলেই আমার তো মনে হয় যে আজকে আর কাউকে চিন্তা করতে হবে না, দাদা আছে যখন আমারই মনে হয় ঠিক আছে। যাই হোক, খুব সুন্দর আলোচনা দাদা করেন। এবং এই যে সৎসঙ্গের যে আন্দোলন, দাদার আলোচনা শুনে আমরা আরো উদ্বুদ্ধ হই যে কি করে নাম করব। তার কিছুটা ডেমো দাদা দিয়েছেন। আমরা ভালো লাগে, আমার তো ভালো লাগে, কার ভালো লাগে জানি না, আমার ভালো লাগে। যাই হোক, পরম পিতার কাছে দাদার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। দাদা যেন সব সময় ভালো থাকে, আনন্দে থাকে এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকে। দাদার নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি পরম পিতার রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন দাদা, জয় গুরু। আমাদের নামে